চীনের ১৫তম ন্যাশনাল গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ইতিহাস ও প্রযুক্তির অসাধারণ মেলবন্ধন। গুয়াংজুতে এক মঞ্চে মিলেছে ২০০০ বছরের ঐতিহ্য ও ভবিষ্যতের উদ্ভাবন। আকাশ থেকে দেখা যায় গুয়াংডং অলিম্পিক স্পোর্টস সেন্টার উজ্জ্বল আলো ও নৃত্যে ভরপুর। হাজারো দর্শক উপভোগ করছে এমন এক আয়োজন যা চীনের খেলাধুলার ইতিহাসে অনন্য। মঞ্চে আলোচনায় উঠে আসে মানবাকৃতির রোবট যারা বাজাচ্ছিল গাঁওদিয়াও, এক প্রাচীন ব্রোঞ্জের বাদ্যযন্ত্র যার ইতিহাস প্রায় ২০০০ বছর পুরনো। ধাতব ঘণ্টার শব্দ প্রতিধ্বনিত হয় স্টেডিয়াম জুড়ে, যেন ঐতিহ্য ও আধুনিকতার নিখুঁত সুরেলা মেলবন্ধন। 3D প্রজেকশনে দৃষ্টনন্দন প্রদর্শনী মুগ্ধ করেছে সবাইকে। আলোকিত ডলফিন ভেসে বেড়াচ্ছে মঞ্চ জুড়ে, ডিজিটাল ঢেউয়ের মাঝে ভেসে যাচ্ছে প্রাচীন জাহাজ। নৃত্যশিল্পী ও মার্শাল আর্ট পারফর্মাররা একসঙ্গে ছন্দ মিলিয়ে তুলে ধরছেন গ্রেটার বে এরিয়ার ঐক্য ও উদ্যম। অনুষ্ঠানে তুলে ধরা হয় গুয়াংডং, হংকং ও ম্যাকাওয়ের সংস্কৃতি ঐতিহ্যের রূপ। ভিক্টোরিয়া হারবার, ম্যাকাওয়ের সেন্ট পল চার্চের ধ্বংসাবশেষ আর গুয়াংজুর ক্যান্টন টাওয়ারের প্রতিরূপ 3D প্রজেকশন ঝলমল করে ওঠে, যেন পুরনো নতুন সময় একই সুরে বাঁধা। এটি কেবল এক শিল্প আয়োজনই নয়, বরং এক ঐতিহাসিক মুহূর্ত। প্রথমবারের মতো ন্যাশনাল গেমস যৌথভাবে আয়োজন করছে গুয়াংডং, হংকং, ম্যাকাও গ্রেটার বে এরিয়া, যা চীনের উদ্ভাবন ও আঞ্চলিক সংযোগের প্রতীক। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি ক্রিস্টি কভেন্ট্রি এবং আজীবন সম্মানসূচক সভাপতি থমাস বাক। ৭৫ মিনিটের এই উদ্বোধনী পারফরম্যান্সে ৩টি অংশে সঙ্গীত, নৃত্য ও প্রযুক্তির সমন্বয়ে ফুটে উঠেছে আধুনিক চীনের আত্মপরিচয়। ৯ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত চলবে এবারের ন্যাশনাল গেমস, যেখানে রয়েছে ৩৪টি প্রতিযোগিতামূলক খেলা ও শতাধিক ইভেন্ট, পাশাপাশি গণ অংশগ্রহণমূলক খেলাও রয়েছে। অনুষ্ঠান শেষে আলো নিভে গেলেও থেকে যায় এক স্পষ্ট বার্তা: চীনের এই আয়োজন শুধু ক্রীড়া উৎকর্ষের উদযাপন নয়, বরং ঐতিহ্য আর প্রযুক্তির এক সুরেলা সম্মিলন। আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন।